তারপর আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব। মোবাইলটা সরান না, মোবাইলটা। ওম অগ্নির জ্যোতি রবির জ্যোতি চন্দ্রের জ্যোতি চতুর্ভুজ জ্যোতি আমরা চন্দন প্রদান করবেন আমাদের গরিব শক্তিনা লক্ষ্য অরিষ্ট দেবী শক্তিনা আমাদের বৈদিক ব্রাহ্মণ সমাজ দ্বারা পরিচালিত রঘুনাথ চতুষ্পাঠীর ব্রাহ্মণ সমাজটাকে সংগঠিত করা কারণ হচ্ছে ব্রাহ্মণরা পূজা অর্চনা করে এবং তারা সঠিক মন্ত্র উচ্চারণ করবেন, পূজা অর্চনা সঠিকভাবে করবেন। যেমন একজন আমাকে বলল শ্রদ্ধাই শ্রাদ্ধ, আমি বললাম তা নয়, এটা পারলৌকিক ক্রিয়া, আত্মা পরমাত্মার বিষয় আছে, আত্মার সদ্গতির জন্য সেটা হয়। তো অনেকের মধ্যে বিভ্রান্তি রয়ে গেছে। তাই আমি চাইছিলাম যে এই বৈদিক ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণরা যখন পূজা করবেন যজমানকে বুঝিয়ে দেবেন এটার অর্থ কী, কেন পূজা হচ্ছে, মন্ত্রগুলোর অর্থই বা কী। এটা না বুঝলে এরা মানবে কেন? অন্যান্য ধর্মের বেলায় আপনারা দেখুন মানুষ কত সচেতন, আমাদের ধর্মের বেলায় মানুষরা কিন্তু সচেতন তত নয়, অনেকেই আছেন। এই কাজে ব্রতী হয়ে আমি দেখলাম, শুরু করেছিলাম আমি গোলাগিরি আশ্রমে, তখন আমার দাদা স্বর্গীয় কন্দপ্রাণ ভট্টাচার্য ছিলেন। পরবর্তীকালে বেশি দিন আর চালাতে পারিনি। পরবর্তীকালে ভাস্করবাবু তারা এইটা নিয়ে সংগঠন করলেন, করে এইটাকে সুন্দর অর্গানাইজ করে সাজিয়েছেন। আর এইটার রূপকার হিসাবে আমরা পেয়েছি একটা পরিবার, গণ চৌধুরী পরিবার, ডক্টর জগদীশচন্দ্র গণ চৌধুরী জ্যেষ্ঠ ভ্রাতা এদের, আরও দুই ভাই ডক্টর নরেন্দ্র গণ চৌধুরী, ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। এরা তিন ভাইয়ের অবদান হচ্ছে এই বাড়িটা। না হলে আমরা বিভিন্ন জায়গাতে আজকেও এখানে, কালকেও এখানে, সরকারকে অনুরোধ করা এইখানে একটু দিন, ওইখানে একটু জায়গা দিন, একটা মিটিং করার আমরা জায়গা পাচ্ছিলাম না। তারা ব্রাহ্মণ সমাজের আশীর্বাদ পাবে, এই পরিবারটাকে আশীর্বাদ করবে ব্রাহ্মণ সমাজ। এবং এইটার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমরা সনাতন ধর্ম, যে ধর্মের আদিও নেই অন্তও নেই, এটা চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে, এই ধর্মটাকে জাগিয়ে তোলা। কেউ এটা প্রবর্তন করেন নাই, স্বয়ং শ্রীকৃষ্ণ এই ধর্মের কথা বলেছেন কিন্তু তিনি প্রবর্তন করেন। এটার প্রবর্তক কেউ নয়, এটা সনাতন চিরকালে। এই জিনিসটা জেনে অন্তপক্ষে আমি অনুরোধ করব ব্রাহ্মণ সমাজকে যে আপনারা প্রত্যেকে অন্তপক্ষে গীতার একটা শ্লোক প্রত্যেক বাড়িতে শেখাবার চেষ্টা করেন, যাতে নাকি কেউ বললে এটা বলতে পারে আমাদের সনাতন ধর্মের মূল উদ্দেশ্য আমরা এখানে জানি। যেমন ধরুন কাশ্মীরের পাহেলগাঁয়ের যে ঘটনাটা ঘটল, সেইখানে ওরা বলেছে মুসলমান যদি বলে থাকে বলে কলমা পড়ো, অর্থাৎ মুসলমান হলে থাকে কলমাটা জানতে হবে। আমাদের হিন্দু হলে কিছু দরকার নেই, আমি হিন্দু বাস চললো। এই যেমন শ্রদ্ধাই শ্রাদ্ধ, এই ধরনের অনেক বিভ্রান্তি অনেকের মধ্যে আছে। তো এই সমাজ এই কাজে ব্রতী হয়েছে এবং এইসব বিভ্রান্তি দূর করে সনাতন ধর্মীদের জন্য একটা পথ দেখাবে। সারা ভারতবর্ষটাই ছিল সনাতন ধর্মীদের, এটা সংকুচিত হয়ে গেছে কারণ এটা প্রচারের অভাবে। আমাদের পাহাড়ে দেখুন, পাহাড়ের মধ্যে অন্য ধর্ম এসে গেল কিভাবে, এরা বরাবরের সনাতন ধর্মী, কিন্তু কিভাবে গেল, কারণ তাদের মধ্যে প্রচার ছিল না। এই প্রচারটার জন্যই আমাদের সমাজের দরকার। আমি এই সমাজের মঙ্গল কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। হরি ওম তৎসৎ। অবশিষ্যতে। ওম শান্তি শান্তি
সুখী ওম তৎসৎ। বৈদিক ব্রাহ্মণ সমাজ এটা কালেরই প্রয়োজনে, সময়ের নিরিখে বৈদিক ব্রাহ্মণ সমাজ সংঘবদ্ধ হওয়ার একটা প্রেরণা কয়েকজনের মধ্যে জেগেছিল 2014 ইংরেজি সালে। তখন আমাদের মাথার উপর ছাদ ছিল না, গাছতলায়, কখনো বা রৌদ্র ছায়ায়, কখনো বা স্টেডিয়ামের কাছে, বিভিন্ন জায়গায় আমরা আমাদের মিটিং করেছি, নিয়ম কানুন তৈরি করেছি, তারপর এটাকে রেজিস্ট্রেশন করেছি। আজকে দিন আমাদের কাছে একটা স্মরণীয় দিন। আমরা মাথার উপরে একটা ছাদ পেয়েছি, বসার জায়গা পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্য ব্রাহ্মণত্বকে পুনরায় প্রতিষ্ঠিত করা। ব্রাহ্মণত্ব অর্জন করে আমরা দেবতা হয়ে দেবতার পূজা করব। দেবভূতা দেবং যজে, আগেই বলা হতো দেবদ্বীজে ভক্তি করায়। আমরা দ্বিজত্ব আমাদের কালের প্রবাহে নষ্ট হয়ে গিয়েছিল। আচার প্রভু ধর্ম বলা হয়, সেই আচার অনুষ্ঠান যথাযথভাবে অনুষ্ঠিত হয়নি বলে আমরা আমাদের অনেক কিছু ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি হারিয়ে আমাদের মধ্যে অনৈক্য, বিচ্ছেদ এবং বিভেদের সৃষ্টি হয়েছে। আমরা এই সমস্ত কিছুকে উন্মূলিত করতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের ভিতরে নিজেকে জিজ্ঞাসা করতে হবে এবং আমাদের বেদমাতা গায়ত্রীকে সর্বদা স্মরণে মননে রাখতে হবে। আমাদের আনুষ্ঠানিকতা নয়, শুধুমাত্র একটা পৈতা দিলাম আর ব্রাহ্মণ হয়ে গেলাম, ব্রাহ্মণ্যবাদ আসলে বর্জনীয়। ব্রাহ্মণত্বটাই কাম্য। ব্রাহ্মণ হয়ে উঠব, সেই সাধনার জন্যই আমাদের বর্তমানে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে এবং বিগত বৎসরগুলিতে আমাদের সাবরুম থেকে ধর্মনগর অবধি আমাদের সংগঠনের বিস্তার লাভ করেছে। ধীরে ধীরে ব্রাহ্মণরা আমরা সংগঠিত হচ্ছি, কারণ কলিতে সংঘই শক্তি। আমরা পরস্পরের অপূর্ণতা আমাদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে, শাস্ত্রের অধ্যয়নের অধ্যাপনার মাধ্যমে আমাদের নিজেদের ত্রুটি সংশোধন করবার সুযোগ পাব। সেই জন্যই এই সংগঠন গড়ে তোলা। সবাইকে সবার মঙ্গল কামনা করে সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিৎ দুঃখ ভাগ ভবে। এই কথা বলে ত্রিপুরাবাসী তথা বিশ্ববাসীর মঙ্গল কামনা করে বৈদিক ব্রাহ্মণ সমাজের তরফ থেকে, আমার নিজের তরফ থেকে সবাইকে মঙ্গল কামনা করে আমাদের শ্রীমন্নারায়ণের আজকে পূজা হয়ে গেল। নারায়ণকে সাক্ষী রেখে এই ঘর আমরা আজকে উদ্বোধন করলাম। আজকে আমাদের খুশির দিন, আনন্দের দিন। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ। শান্তি শান্তি শান্তি। ওম সংগচ্ছম সংবদ্ধম সঙ্গো মনংসি জানতম। তারপর আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব। মোবাইলটা সরান না, মোবাইলটা। ওম অগ্নির জ্যোতি রবির জ্যোতি চন্দ্রর জ্যোতি তথৈব চ জ্যোতি সংসদ। আমরা চন্দন প্রদান করবেন আমাদের বৈদিক শক্তিনা লক্ষ্য অরিষ্টলেমি শক্তিনা আমাদের বৈদিক ব্রাহ্মণ সমাজ দ্বারা পরিচালিত
পরিচালিত রঘুনাথ চতুষ্পাঠীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছি। ব্রাহ্মণ সমাজটাকে একটু সংগঠিত করা কারণ হচ্ছে ব্রাহ্মণরা পূজা অর্চনা করে এবং তারা সঠিক মন্ত্র উচ্চারণ করবেন, পূজা অর্চনা সঠিকভাবে করবেন। যেমন একজন আমাকে বলল শ্রদ্ধাই শ্রাদ্ধ, আমি বললাম তা নয়, এটা পারলৌকিক ক্রিয়া। আত্মা পরমাত্মার বিষয় আছে, আত্মার সদ্গতির জন্য সেটা হয়। তো অনেকের মধ্যে বিভ্রান্তি রয়ে গেছে। তাই আমি চাইছিলাম যে এই বৈদিক ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণরা যখন পূজা করবেন যজমানকে বুঝিয়ে দেবেন এটার অর্থ কি, কেন পূজা হচ্ছে, মন্ত্রগুলোর অর্থই বা কী। এটা না বুঝলে এরা মানবে কেন? অন্যান্য ধর্মের বেলায় আপনারা দেখুন মানুষ কত সচেতন, আমাদের ধর্মের বেলায় মানুষরা কিন্তু সচেতন তত নয়, অনেকেই আছেন। এই কাজে ব্রতী হয়ে আমি দেখলাম, শুরু করেছিলাম আমি গোলাগিরি আশ্রমে, তখন আমার দাদা স্বর্গীয় কন্দপ্রণাম ভট্টাচার্য ছিলেন। পরবর্তীকালে বেশি দিন আর চালাতে পারি, পরবর্তীকালে ভাস্করবাবু তারা এইটা নিয়ে সংগঠন করলেন, করে এইটাকে সুন্দর অর্গানাইজ করে সাজিয়েছেন। আর এইটার রূপকার হিসাবে আমরা পেয়েছি একটা পরিবার, গণ চৌধুরী পরিবার। ডক্টর জগদীশচন্দ্র গণ চৌধুরী জ্যেষ্ঠ ভ্রাতা এদের, আরও দুই ভাই ডক্টর নরেন্দ্র গণ চৌধুরী, ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। এরা তিন ভাইয়ের অবদান হচ্ছে এই বাড়িটা। না হলে আমরা বিভিন্ন জায়গাতে আজকেও এখানে কালকেও এখানে সরকারকে অনুরোধ করা, এইখানে একটু দিন ওইখানে একটু জায়গা দিন, একটা মিটিং করার আমরা জায়গা পাচ্ছিলাম না। তারা ব্রাহ্মণ সমাজের আশীর্বাদ পাবে, এই পরিবারটাকে আশীর্বাদ করবে ব্রাহ্মণ সমাজ। এবং এইটার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমরা সনাতন ধর্ম, যে ধর্মের আদিও নেই অন্তও নেই, এটা চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। এই ধর্মটাকে জাগিয়ে তোলা, কেউ এটা প্রবর্তন করেন নাই। স্বয়ং শ্রীকৃষ্ণ এই ধর্মের কথা বলেছেন, কিন্তু তিনি প্রবর্তন করেন না। এটার প্রবর্তক কেউ নয়, এটা সনাতন চিরকালে। এই জিনিসটা জেনে অন্তপক্ষে আমি অনুরোধ করব ব্রাহ্মণ সমাজকে যে আপনারা প্রত্যেকে অন্তপক্ষে গীতার একটা শ্লোক প্রত্যেক বাড়িতে শেখাবার চেষ্টা করেন, যাতে নাকি কেউ বললে এটা বলতে পারে আমাদের সনাতন ধর্মের মূল উদ্দেশ্য আমরা এখানে জানি। যেমন ধরুন কাশ্মীর পাহেলগাঁয়ের যে ঘটনাটা ঘটলো, সেইখানে ওরা বলেছে মুসলমান যদি বলে থাকে বলে কলমা পড়ো, অর্থাৎ মুসলমান হলে থাকে কলমাটা জানতে হবে। আমাদের হিন্দু হলে কিছু দরকার নেই, আমি হিন্দু বাস চললো। এই যেমন শ্রদ্ধাই শ্রাদ্ধ, এই ধরনের অনেক বিভ্রান্তি অনেকের মধ্যে আছে। তো এই সমাজ এই কাজে ব্রতী হয়েছে এবং এইসব বিভ্রান্তি দূর করে সনাতন ধর্মীদের জন্য একটা পথ দেখাবে। সারা ভারতবর্ষটাই ছিল সনাতন ধর্মীদের, এটা সংকুচিত হয়ে গেছে কারণ এটা প্রচারের অভাবে। আমাদের পাহাড়ে দেখুন, পাহাড়ের মধ্যে অন্য ধর্ম এসে গেল কিভাবে, এরা বরাবরের সনাতন ধর্মী, কিন্তু কিভাবে গেল, কারণ তাদের মধ্যে প্রচার ছিল না। এই প্রচারটার জন্যই আমাদের সমাজের দরকার। আমি এই সমাজের মঙ্গল কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। হরি ওম তৎসৎ। ओम शांति 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 ओम सर्वे सुखी। ওম তৎসৎ। বৈদিক ব্রাহ্মণ সমাজ এটা কালেরই প্রয়োজনে, সময়ের নিরিখে বৈদিক ব্রাহ্মণ সমাজ